গুড মর্নিং দিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালোই আছি। পাহাড়ে তো সবাই ভালোই থাকে। এখন দুপুরের লাঞ্চ খেতে যাচ্ছি, দেখি আজকে কি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ লেবু দাও। আলু পোস্ত, বেগুনি আর ডাল, আর মনে হয় মাছের ঝোল আছে না, পেঁয়াজ পোস্ত। এই চল, আমরা এখন বশিষ্ঠ কুণ্ডের দিকে যাচ্ছি। ওখানে ঘুরে তারপরে হিড়িম্বা মন্দিরে যাব। পুচকু বাবা ঘুমিয়ে পড়েছে। এখানে বেশ সোয়েটার গুলো বেশ সুন্দর সুন্দর আছে, বাচ্চাদের বড়দের সবারই আছে, সব উলেরই জিনিস এখানে। এই দেখে कितना लेंगे? 4 आदमी बैठेगा, कितना लेगा? এই গাড়ি আসছে। এই হলো বশিষ্ঠ মন্দির। এইটাই হলো মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এই যে এখানে 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 জুতো রাখার জায়গা। আমরা এখন বশিষ্ঠ মন্দিরে চলে এসেছি। মানালি থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির। এই বশিষ্ঠ মন্দিরের গরম জলকে পবিত্র মনে করা হয়। বশিষ্ঠ মন্দির 4000 বছরের পুরনো। এখানে সেই উষ্ণ জল, সবাই যেখানে স্নান করে। এটাই হলো উষ্ণ প্রস্রবণ গরম জলের। একসাথে নাকি দিতে হয়? এই একসাথে, হ্যাঁ ভালোই গরম। দাও দাও দাও, কিচ্ছু হবে না। হ্যাঁ নামিয়ে, হ্যাঁ হ্যাঁ স্নান করাবে না, স্নান করাবে না। বড় করো, নমস্কার করো। হ্যাঁ চলো আসো।
বলছে কৃষ্ণা একটু সরে যাও, কৃষ্ণা একটু সরে যাও। পাহাড়ের গাছ খুবই সুন্দর। ঠান্ডা জল খাচ্ছে, ঠান্ডা জল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর পাহাড়ের উপরে হিড়িম্বা ঠাকুরের মন্দিরে চলে এসেছি। অনেকটা ঢালু আছে এখানেও, এখানে বেশিরভাগটা উলের দোকান। আমরা এখন হিড়িম্বা দেবীর মন্দিরে চলে এসেছি। 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিংহ এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি গুহার চারপাশে গড়ে উঠেছে, যেখানে দেবী হিড়িম্বা বসে ধ্যান করতেন। চারপাশে শুধু পাইন গাছেই ভরা, তার মধ্যে হিড়িম্বা দেবীর মন্দির খুব সুন্দর লাগছে দেখতে। नहीं देख लो कम प्राइस में है। केसर ले लो, केसर पहचान देख लो, अपने शहर से ले लेना देखने के बाद। ठीक है भाई रख दो। হিড়িম্বা মন্দিরে এসেও পুচকেটা এখানে খেলতে শুরু করে দিয়েছে বাচ্চা, এখানকার বাচ্চাদের সঙ্গে। नहीं 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 बच पाচ্ছে পাচ্ছে हो गया अच्छा लगा। কোনো ভয় নেই ও। जो 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 ঠিক আছে एक ऐसा तुम, एक ऐसा तुम, আচ্ছা এবার एक ऐसा तुम लोग तुलो तुलो বাবা এ তো বসে পড়েছে পুরো। तू এটা भी सीधा के लिए बगाए ले तो क्या আমার একটা শখ আছে, যেটা হলো যেখানেই ঘুরতে যাব না কেন সেখানকার একটা ড্রেস পরে ছবি তুলবই। তুলেও নিলাম, বরকে কিন্তু দারুণ লাগছে, সাথে আমাকেও কম সুন্দর লাগছে না, তাই না? এখানকার ড্রেস পরে তুলে নিলাম, কিরকম লাগছে? দাও এবার তোমাকে একটু দেখায় সবাইকে। এই যে আমার বড়, এই যে বরকে দেখো, বলে দিও আমাকে কিরকম লাগছে। ওকে বেশ ভালোই লাগছে, হিমাচল প্রদেশেরই মনে হচ্ছে। আমাকে তুলে হ্যাঁ তুলেছো তো, এইদিকে তাকাও বাবা। হিড়িম্বা মন্দির দেখে এবার আমরা বেরিয়ে পড়ব ক্লাব হাউসের দিকে। এই যে বাবা সবাই দেখছে তুমি চা খাচ্ছ, এখন একটু চা খেয়ে নিচ্ছি, চায়ের টাইমও হয়ে এসেছে। বাড়িতে থাকলে তো আর চা খাওয়া যায় না, এখন একটু ঠিক টাইমে চাটা খাওয়া হচ্ছে। আরে দেখো গোপালও খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছেই না। দারুণ চাটা হয়েছে এখানকার। এটা কোথায়? হিড়িম্বা মন্দিরের কাছে, মানালিতে।
এই না পড়ে যাবে। বিপাশা নদী দেখো এখনো ফুলে ফেপে রয়েছে। যত সন্ধে হচ্ছে তত জলের স্রোতটা বাড়ছে। কিছুদিন আগে যা হলো, কি অবস্থা এত সুন্দর জায়গাটার, সব ভাসিয়ে নিয়ে গেছিল। এই সেই বিপাশা নদী। এই যে ক্লাব হাউসে চলে এসেছি। এখানে টিকিট 25 টাকা করে লেখা আছে। তপন কাকু স্ট্যাচু হয়ে পড়ে রয়েছে এখানে, কত রকম স্ট্যাচু। এটাই ক্লাব হাউস। এই যে তোমরা দেখছো যে ক্লাব হাউস, এর ভেতর ঢুকছি আমরা। কি করবে এই যে এই দেখো ওই দেখো টাকাও টাকা কি করছে এ আলিয়া চলো চলো। এখানেও বদমাশি শুরু করে দিয়েছে, কোনো জায়গায় ছাড়ছে না পুচকে। ক্লাব হাউসে এখন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। এই যে তোমরা দেখো ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে ক্লাব হাউসে। ওরই মজা। আসো নদীর পাড়ে যাবো, আসো। তাই জামাই বাবুর জন্য একটা টুপি কিনে নিলাম, এখানে পেলাম 200 টাকা দাম। কত নিল? 180 নিল। 150 টাকা বলেছিলাম কিন্তু কমালো না। কি করবো বলো, এখানে একটু দাম বেশি ক্লাব হাউসে। আমি আর আমার বর বিপাশা নদীর পুরো পাশে চলে এসেছি একটু ফটোশুট করবো বলে। দেখেছো জলের কি তেজ, বাবা রে, আমার তো দেখেই ভয় লাগছে। মা গো, আমার তো দেখে খুবই ভয় লাগছে, কি জোরে যাচ্ছে, মানে ভালোই স্রোত জলের। নামো না, এখানটা নামো, এই এখানটা বসো।
শর্ট করবো, চলো তো। এই হলো মল রোড মানালির। আমরা এখন মল রোডে চলে এসেছি, দেখি কিছু কেনাকাটা করব। এখানে সব এই যে মোমো খাচ্ছি, ভেজ মোমো, চিকেন মোমো খাওয়া যাবে না, তাই ভেজই খাচ্ছি। চলে আসো, চলে আসো। হ্যাঁ, পড়লো। মল রোড থেকে এখন হোটেলে যাচ্ছি, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। মানালি শহরটা একটু দেখো, রাতের মানালি শহরটা দারুণ লাগছে, মল রোডটাও দারুণ লাগলো। এবার দেখি ওখানে কি টিফিন আছে, ওখানে আজকে তো বলেছে শাটে খাওয়াবে, দেখা যাক শাটে করেছে কিনা।
বিপাশা নদীর পাশ দিয়ে যাচ্ছি এখন। এই যে এই রোডটা কি ভেঙে গেছে বাবা রে, এই রোডটাই ভেঙে গিয়েছিল, ওই পাশেরটা তো পুরোই ভেঙে গেছে। হোটেলে আমরা চলে এসেছি, হিম পর্বত হোটেল। আমাদের হোটেলটার নাম হিম পর্বত। দাঁড়াও গাড়ি, এই যে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। চলো হিম পর্বত। হ্যাঁ, কোথা দিয়ে ঢুকছে? হোটেল হিম পর্বত। হোটেলটা বেশ সুন্দর, বড় সড়ো আছে। চলো। হোটেলের বারান্দা দিয়ে মানালির রাত্রিবেলার ভিউটা কিন্তু অপরূপ লাগছে। দূরের লাইটগুলো দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে জোনাকির আলো, খুবই সুন্দর। ঈশ্বর আশীর্বাদ করে, আমরা আশীর্বাদ করার কেউ নই, আমরা পাশে থাকি। আপনার আমি যদিও আমার চোখে যেটা দেখা, আপনি কিন্তু আমাদের প্রতিনিয়ত এনকারেজ করে গেছেন সবার সঙ্গে। এই চলো চলো চলো, এই চলো চলো চলো, ওটা আপনি যেটা দিয়েছেন সেটা আমার সত্যিই ভালো লেগেছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনার এই উৎসাহটাকে কোনোদিন আপনি চাপা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সবসময় এই উৎসাহ নিয়ে এগিয়ে যাবেন। আমি আপনার কাছে এটা অনুরোধ রাখবো, আপনি আগামী দিনে আবার আসুন আমাদের সাথে পর্যটন কেন্দ্রে। এটা আপনার কাছে। আমাদের রাতের ডিনার হয়ে গেছে, এখন একটা ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে ভ্রমণের শেষ পর্বে, যেটা ছিল খুবই সুন্দর। তারপর যে যার রুমে চলে যাব, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকালে বেরোতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকবে। শুভরাত্রি, টাটা।